বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রুর সংখ্যা অনেক বেড়ে গেছে, তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ। কারণ মানুষ ব্যর্থতায় নয়, হিংসে করে সফলতায়। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে সংসার এবং ইনডোর প্ল্যান্ট একই সঙ্গে আমি গুছিয়ে পরিপাটি করে ঝলমলে করে রাখি। মানে সংসার সামলে ওই ইনডোর প্ল্যান্টগুলো কত সুন্দরভাবে যত্ন নিয়ে গ্রো করছে। মার্শাল্লাহ, আমার ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু মোটামুটি আপুরা ভীষণ পছন্দ করে। তো এগুলো কিন্তু আমি ঘরে রেখে গ্রো করেছি। শুধুমাত্র সপ্তাহে একটা দিন করে এদেরকে আমি রোদে নিয়ে আসি, মানে আলো বাতাস হালকা রোদ এইগুলো খাওয়ানোর জন্য। আর এতে করে আমার ইনডোর প্ল্যান্টগুলো মার্শাল্লাহ এত সুন্দর সবুজ স্নিগ্ধ আর প্রাণবন্ত যে আমার বাসায় গেস্ট যারা আসে তারা কিন্তু ভীষণ পছন্দ করে। আসলে সংসার সামলে এতগুলো ইনডোর প্ল্যান্টের যত্ন নেওয়াটা একটুখানি কষ্টসাধ্য হলেও কিন্তু ভীষণ ভালোবাসি বলেই কিন্তু একটুকু কষ্ট মনে হয় না। আসলে গাছগুলো দিয়ে ঘর সাজালে এত যে ভালো লাগে, আমি মনে করি ঘর সাজানোর জন্য অনেক বেশি ফার্নিচারের দরকার নেই। একটা রুমের সুন্দর রং, একটা বেডশিট, কালারফুল পর্দা আর তার সঙ্গে যদি থাকে ইনডোর প্ল্যান্টের সবুজের সমারোহ, বাহ, তাহলে কিন্তু ঘরটা একদম মনোরম হয়ে ওঠে। মানে এত সুন্দর লাগে যে চোখে যেমন স্নিগ্ধতা লাগে, মনেও কিন্তু একটা প্রশান্তি লাগে। আপনার ঘরে যদি একটুখানি সবুজের ছোঁয়া থাকে আর মানে ইনডোর প্ল্যান্ট থাকে, তাহলে দেখবেন কি যে ভালো লাগা কাজ করছে। আর আমি মনে করি এতে কিন্তু মানে সুরুচির একটা পরিচয় বহন করে। তো সব মিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার কিন্তু এই যে স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এগুলো, তারপরে এই যে লাকি বাম্বু, এগুলো কিন্তু আমি মানে একটা গাছ কিনে বাকিগুলো কাটিং করে করে এইরকম করে সবগুলো গ্রো করেছি। আর মানি প্ল্যান্টে তো মাত্র 3টা ডাল থেকে কিন্তু আমি অনেকগুলো কাটিং করে খুব সুন্দর হয়েছে। আর এই যে লাকি বাম্বু, এটা কিন্তু স্টিকগুলো কেটে কেটে আমি এভাবে পানিতে রেখে তারপরে কিন্তু টবে রেখে দিই। মার্শাল্লাহ, এত সুন্দরভাবে শিকড়টা গজিয়েছে। আর পানিটা কিন্তু আমি 2 দিন 1 দিন পর পরই চেঞ্জ করে দেই। আর পানিটা কিন্তু আমি সবসময় ফিল্টারের পানিটা ইউজ করি। মানে একদম বিশুদ্ধ পানি ইউজ করবেন, তাহলে দেখবেন গাছটা কিন্তু অনেক বেশি সবুজ থাকছে, সুন্দর থাকছে। আর খাবারের কথা যদি বলেন গাছের, তাহলে কিন্তু আমি চাউল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, তারপরে চায়ের লিকার মানে জাল দিয়ে ঠান্ডা করে সেগুলো একটু করে স্প্রে করে দিই বা গাছের গোড়ায় দিয়ে দিই। এর বেশি কিন্তু আমি তেমন কোনো কিছুই করি না। তবে এগুলোকে আমি সবসময় পরিষ্কার রাখি। আর এই যে মানি প্ল্যান্টের কয়েকটা ডাল কেটে কিন্তু রেখেছিলাম, মার্শাল্লাহ খুব সুন্দর শিকড় গজিয়েছে। তো এগুলো কিন্তু বয়স প্রায় 21 থেকে 25 দিন হয়ে গিয়েছে। এখন কিন্তু এগুলো আমি টবে লাগিয়ে দেবো। তো এইভাবে যদি একটু যত্ন করে গাছ করতে পারেন না, তাহলে দেখবেন আপনার ঘর এবং বা শখের ব্যালকনি বা ছোট্ট ছাদ বাগান একদম সবুজে ভরে উঠছে। কি যে ভালো লাগে, ঘরের কিন্তু একটা অন্যরকম মানে শোভায় পরিবর্তন করে দেয়। আর এই যে মানি প্ল্যান্ট তো ভালোবাসে না এমন কোনো মানুষই আমার মনে হয় নাই। ভীষণ ভালো লাগে। আর এত সুন্দর সবুজ স্নিগ্ধ পাতাগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কত সুন্দর। আমি এগুলোকে মানে ঘরে সবসময় রাখি। সপ্তাহে একটা দিন শুধু রোদে নিয়ে আসি। আর তাছাড়া কিন্তু আমি পানিটা চেঞ্জ করে দিই। আর ওই যে বললাম ঘরের ওই যে খাবারগুলো, ওই খাবারগুলো কিন্তু আমি দিই। এছাড়া কিন্তু কোনো ধরনের সার আমি কখনোই মানে গাছে ব্যবহার করি না। শুধু চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, চায়ের লিকার এগুলো দিয়ে কিন্তু আমি গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করেছি। তো মার্শাল্লাহ, কেমন লাগলো আমার ইনডোর প্ল্যান্টগুলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। এছাড়া আমার কয়েন প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট সবগুলো গাছই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। মানে কোনো গাছই কিন্তু যে একদম হলুদ হয়ে নষ্ট হয়ে এভাবে কিন্তু যায় না। আর এই গাছগুলো বয়স কিন্তু সাধারণত অনেক দিন ধরেই কিন্তু আমি গাছগুলোকে ঘরে রাখি। আর যতটুকু যত্ন নেওয়ার উচিত ঠিক ততটুকু নেই। কারণ এগুলো না আমার কাছে আমার সন্তানের মতো। এদেরকে দেখভাল করা, প্রতিদিন এদের কাছে আসা, তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো, তাদের পোষ্য সব কিছু মিলে আমার একটা অন্যরকম ভালো লাগে। তারপরে কিন্তু এই যে ছাদে চলে এসেছি, আমার সাদা অপরাজিতা, মার্শাল্লাহ এত বেশি ভালো লাগে কি যে বলবো। তো আসলে টুকিটাকি গাছ দিয়ে ব্যালকনি বলেন, ঘর বলেন আর ছাদ বাগান বলেন, কি যে ভালো লাগে। মানে এতে একটা অন্যরকম তৃপ্তি, অন্যরকম পাওয়া। যেমন জ্যোৎস্না খান আপুর ছাদ বাগান দেখলে বা ব্যালকনির গাছগুলো দেখলে আমার এত বেশি ভালো লাগে, মানে চোখ আর মন দুটোই মনে হয় আনন্দে ভরে ওঠে। আপুর গাছগুলো এত সুন্দর, ভীষণ ভালো লাগে। আর উনি এত সুন্দর করে কাটিং করে গাছগুলো গ্রো করে, মার্শাল্লাহ আমি কিন্তু মানে ওনার প্রশংসায় পঞ্চমুখ। ওনার রুচির প্রশংসা করলেও কিন্তু
খুব কম করা হয়ে যায়। ফাহিমা আপুর তো ইনডোর প্লান্টগুলো মার্শাল্লাহ অনেক ভালো লাগে। তো আপুদের এই সুন্দর সুন্দর গাছগুলো দেখলে বা দেখলে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তাদের তুলনায় আমার ইনডোর প্লান্টগুলো হয়তো বা কম, কিন্তু আমি সেগুলোকে কিন্তু নিজের মতো করে খুব সুন্দর করে যত্ন করে বড় করার চেষ্টা করছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এই তো গাছের যত্ন বা গাছের কথা তো অনেকই বললাম, তারপরে কিন্তু এই তো চলে এসেছে এখন প্রায় সকাল 11টায়। তো এই সময় হালকা একটু নাস্তা মানে না করলে কেমন জানি একটু লেগে যায়। তো সামান্য একটু ফল কেটে নিলাম, আর এইদিকে কিন্তু বেডরুমটা গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম আমার কিন্তু অনেক কোনো ফার্নিচার নেই, শুধু মানে কোথাও মানে একটুখানি সবুজের ছোঁয়া থাকলে কিন্তু আমার মনে একটা অন্যরকম মানে শান্তি আর চোখের প্রশান্তি কাজ করে। এটাতেই কিন্তু আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। তো ওই যে যা বলবো, যা আছে তাতে কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। তো প্রতিদিনের যে কাজগুলো সেগুলো কিন্তু করতে হয়। আর যেহেতু ছুটির দিন, ছেলে মেয়ে হাসবেন্ড সবাই বাসায় আছে, আর সেই কারণে কিন্তু কাজের চাপটা অনেক বেশি। তো এদিকে কিন্তু অলরেডি মানে রান্নাঘরে চলে এসেছে, চিংড়ি দিয়ে যে পুঁই শাকটা রান্না করে নিচ্ছে। আসলে সবগুলো রান্না না ওইভাবে শেয়ার করতে পারি নাই। বাসায় যখন বাচ্চা বা হাসবেন্ড থাকে তখন কিন্তু মানে বিভিন্নবার তাদের কাছে যেতে হয়, তারা ডাকাডাকি করে, ওইভাবে ভিডিও করে পুরো রান্নাটা কভার করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। আর এইদিকে চিকেনটা কিন্তু আস্তর উপর গোটা গোটা রসুন এবং আলু দিয়ে এই তো রান্নাটা করে নিয়েছি। যে বললাম বাচ্চাদের হাজব্যান্ডকে সময় দিয়ে তারপরে কিন্তু সব কিছু কভার করতে হয়। যেহেতু সপ্তাহে দুটো মাত্র ছুটির দিন, আমি মনে করি ওদের সময় দেওয়াটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তারপরে এই যে করে নিয়েছি, আর এপাশে কিন্তু করলা আলু ঝুরি করে দিয়ে এই যে গুচি মাছটা চচ্চড়ি করে নিয়েছি। আসলে জয়রার বাবা এই ধরনের ছোটো মাছ খেতে ভীষণ পছন্দ করে, আর তা সেই কারণেই কিন্তু এই যে ছোটো মাছ রান্না করা। পরিবারের প্রত্যেকে কে কী ভালোবাসে এটা কিন্তু একজন মা বা একজন গৃহিণী সবচেয়ে বেশি ভালো জানে। আর এই যে এখন কিন্তু বিকেলবেলা, তো মেয়ের খুব পছন্দের নান রুটি চিকেন চাপ সব কিছু মিলে ওর বাবা নিয়ে এসেছে। তো ছেলে মেয়ে সবাই কিন্তু খুব মজা করে খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আর আমার অসংখ্য ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি অনেক ছোট হয়, স্কিপ না করে পুরোটা দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ। কেন বুঝি না যে একটা লাইক দিলে এমন কি সমস্যা হয়। এখানে কিন্তু একটা ভালো লাগার উদারতার পরিচয় বহন করে। তো আজকে এখানে বিদায় নিচ্ছে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।